যারা আসে নাই, নেকির গুরুত্ব তাদের কাছে সুযোগ থাকার পরেও যেহেতু আসে নাই, নেকির গুরুত্বও নাই। কথা ঠিক কি না? নেকির গুরুত্ব কত দরকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আগেই জানায় রাখছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, যাররা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফলও তোমার ভোগ করা লাগবে। কথা ঠিক কি না? কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য ঠেকা বাঁচতে পারে না, আসতে পারে না। তখন সারা কিয়ামতের ময়দানে ঘুরিয়া একটা নেকি সংগ্রহ করার সুযোগ আছে বলে নাই কেন, তাও বুঝতে হবে। কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কিয়ামতের কঠিনতা বুঝাবার জন্য আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের ময়দান এত কঠিন হবে, সন্তানকে পরিচয় না দিয়া মা সন্তান থেকে ভাইগে যাবে। সন্তান থেকে মা কি করবে? কে বলছেন? আমিন আল্লাহ। তাহলে মা যদি সন্তানের পরিচয় না দিয়ে ভাগে, তাহলে কিয়ামতের ময়দানে কেউ কাউকে নেকি দেবে, আগ্রহ আগাইয়ে আসবে, এটা কখনোই চিন্তা করা যায়? আর একটু আসতে বলেন, যায়? যদি না যায় তাহলে নেকি সংগ্রহের জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। আবার বলেন দুনিয়াতে। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনরা যারা শুনতেছে, এখানে মাহফিলের গুরুত্ব এবং নেকির গুরুত্ব সম্পর্কে আমি কিছুটা আলোচনা করছি। কথা ঠিক কিনা? কিন্তু এক শ্রেণীর দেখবেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও আমাদের এই কথাগুলো নিয়ে তারা হাসাহাসি করবে, টিটকারি মারবে, একজন আরেকজনের গায়ে হাসতে হাসতে ধুইলে ধুইলে পড়বে। কি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শোনেন, এই বুঝের জন্যই আমি কোরআনুল কারীমের শুরুর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভূমিকায় শুরুতে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই যে কথা বললেন না, এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। কে বলছেন? আবার জোরে বলেন, কে বলছেন? এখন আমার ভাইদেরকে বলবো, যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে, এই চিন্তা কিন্তু কোনো পাগল করবে না। কথা কয় না? কে করবে না? কোনো পাগল কিন্তু করবে না, এই চিন্তা করবে কিন্তু যারা মানুষ। কথা ঠিক কিনা? এই পাগলের কোনো ভালো মন্দ, যাজা সাজা, পুরস্কার পুরস্কার কিছু আছে? কেন নাই? পাগলের চক্ষু নাই, হাত নাই, পাও আছে না, অঙ্গ সব প্রত্যঙ্গ আছে না, থাকার পরেও তার ব্যাপারে কোনো বাদ বিচার, ভালো মন্দ, পুরস্কার তিরস্কার কিছু নাই কেন? ওর বুঝ শক্তিটা ওর নাই। তাহলে যার ভিতরে বুঝ আছে, সে যদি কোনো অন্যায় করে, সে কি ছাড় পায়? যে তুই বুঝো এই কাজটা অন্যায় কেন কেন, কি কথা বলেন না কেন? তাই যারা মানুষ বুঝ আছে তারা চিন্তা করবে, দুনিয়া সৃষ্টির পরে যত কিতাব, যত বই পুস্তক, যত লেখক, যত দার্শনিক, যত বৈজ্ঞানিক, যত পান্ডিত দুনিয়ার ভিতরে আসছিল, আছে, আজ পর্যন্ত কোন লেখক তার লেখার শুরুতে বা কোন তার লেখার ভিতরে চ্যালেঞ্জ করতে পারে নাই যে আমার লেখায় কিতাবে বইতে কোনো ভুল নাই। পারছে? দুনিয়ার ইতিহাসে আছে? নাই। এরপর কোন বৈজ্ঞানিক যারা আবিষ্কার করে, আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক কি চ্যালেঞ্জ করতে পারছে যে আমার আবিষ্কারে কোনো ভুল নাই? পারছে? কোন দার্শনিক তার দর্শনের ব্যাপারে বলতে পারছে আমার দর্শনে কোনো ভুল নাই? দুনিয়ার ভিতরে একটাই কিতাব যার শুরুতে লেখা আছে, যালিকাল কিতাব লা রাইবা। এই যে কিতাব দেখে ভুল সন্দেহ বলতে কিছু নাই। আচ্ছা, এখন যারা মানুষ তারা চিন্তা করবে, কোরআনুল কারীম নাযিল হইল কবে, যুগটার অবস্থান কি, কার উপরে নাযিল হইল, এই চিন্তা করবে কারা? আসতে বলে কারা? না পাগল না, যারা নাকি নাস্তিক তারা চিন্তা করবে। শোনেন, মানুষ চিন্তা করবে
কুরআনুল কারীম নাযিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তিনি মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকেও দুনিয়া থেকে নিয়ে গেছে। ছোট 6 বছরের বাচ্চা, বাপারা মাহারা, বাপারা দুনিয়ার কোন শিক্ষকের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোন পড়ার কোন শেখার সুযোগ আল্লাহ দিয়েছে? শিখতে পারছে? দুনিয়ার দিক থেকে আল্লাহ রাসূলকে বলা হয় উম্মি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দস্তখত করতে জানতেন না, সাইনও করতে জানতেন না। অনেকে বলতে পারে হুজুর তাইলে তার পক্ষ থেকে কোনো বার্তা যদি কারো কাছে পৌঁছাইতো তাইলে এটা প্রমাণ থাকতো কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মুবারকের ভিতরে আংটি মুবারক ছিল, আংটি মুবারক দিয়ে সিল মারতেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। আল্লাহ রাসূল বলেন বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। কি হিসাবে? তাহলে ওস্তাদ আবার ছাত্র হবে কার? এই জন্য তো আল্লাহ রাসূল বলেন আল্লামানি রাব্বি ফা আহসানা তা'লিম, আমার রব আমাকে নিজে শিক্ষা দিয়েছে। শিক্ষাটা কত উত্তম! তাহলে দুনিয়ার শিক্ষার দিক থেকে আল্লাহ রাসূল ছিলেন উম্মি, কোন শিক্ষকের কাছে পড়ার সুযোগ পায় না। আল্লাহর হাবিবের উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল হলো, যার শুরুতে লেখা আছে এই কিতাবে কোনো ভুল সন্দেহ নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। আরবের কাফেররা আরবি ভাষী ছিল না, তারা আরবি বুঝতো না। কোরআনুল কারীম কোন ভাষায় নাযিল হয়েছে? তাহলে কোরআনুল কারীম তারা পুরোপুরি বাংলা বুঝে না বুঝে না? তাহলে তারা তো আরবি বুঝতো, কোরআনুল কারীমও বুঝতো। তারা কি ভুল বের করার জন্য চেষ্টা করছে না করে নাই? কিন্তু ভুল বের করতে পারছে? আসতে বলে আরে নাই, বরঞ্চ যত চেষ্টা করছে এক পর্যায়ে চেষ্টা করার পরই কালিমা বলে মুসলমান হয়ে গেছে। কত ব্যাখ্যা লম্বা আমি আলোচনা করব, সংক্ষেপ বলছি। এই আল্লাহর বান্দারা, এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল বর্তমানে আছে, তারা কি কোরআন কারীমে ভুল বের করার চেষ্টা মোটেও করছে? আস্তে আস্তে করে নাই। কানাডার নাম শুনছেন? কানাডা ওই যে হরেন না বেগমপাড়া তৈরি করছে আমাদের দেশের নেতা নেত্রীরা টাকা পাচার করিয়া, শোনেন নাই কানাডা? আস্তে আস্তে কি শোনেন নাই? এই সেই কানাডার এই রাজধানী হলো টরন্টো। সেই টরন্টো ইউনিভার্সিটির ভিতরে একজন বড় প্রফেসর গণিত এবং যুক্তি শাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে, খ্রিস্টান ধর্মের লোক ছিল। সে কিন্তু ধর্মীয় এক পর্যায়ে পাদ্রীও ছিল খ্রিস্টান। বাইবেলের উপর অগাধ তার পাণ্ডিত্য অর্জন করছে। তার সঙ্গে যখন আহমদ দিদারের সঙ্গে কোরআনুল কারীম বাইবেল নিয়ে যখন নাকি ডিবেট হয়, এক পর্যায়ে যখন মেরি ক্যারি মিলন তিনি যখন কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করতেছিল, এক পর্যায়ে তিনি যখন দেখতেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, তখন তার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। দুনিয়া সৃষ্টির পরে এরকম চ্যালেঞ্জ করছে, এরকম দুনিয়ার ইতিহাসে কোনো বই পুস্তক, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক কোনো আছে নাই। তখন তিনি কোরআনুল কারীমের ভিতরে রিসার্চ করতে গিয়ে দেখে যে কোরআনুল কারীমের মধ্যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআনুল কারীম লেখে, তাহলে তো তার নিজের এবং তার বংশের গুণকীর্তন বেশি বেশি আসবে না? কিন্তু কোরআনুল কারীমের ভিতরে প্রায় 34 বারের মতো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিবি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম প্রশংসা সহকারে আসছে, যারা খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে মাত্র 4 বার। এরপর তিনি যতই কোরআনুল কারীম রিসার্চ করে দেখে কোরআনুল কারীমের ভিতরে সূর্য সম্পর্কে আলোচনা আসছে না? আসতে আসতে সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে না? আর অন্যান্য বিষয়ে আলোচনা আসছে না? তখন বৈজ্ঞানিকরা যখন সমুদ্র নিয়ে রিসার্চ করে দেখে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে যা বলছে 100 সব মিলে গেছে। আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন কোথায়? মরুভূমিতে না? সেখানে বালি পাথর ছাড়া কিছু আছে? আশেপাশে কোনো পানি আছে? নদী আছে? সাগর আছে? আল্লাহ রাসূল সাগর দেখছে কথা হয়।
কিন্তু কোরআনুল কারীমের ভিতরে সাগর সম্পর্কে কি আছে? আল্লাহ বলতেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। এই বৈজ্ঞানিকরা যখন সমুদ্র নিয়ে আলোচনা করে, রিসার্চ করে, দেখে কোরআনুল কারীমের ভিতরে যা যা আল্লাহ বলছেন হুবহু 100% সব মিলে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাইরের মধ্যে না মুখ চুপ করে বসে তাহলে সব ভিতরে ঢোকে জোর করিয়া না, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে হয় না? কি সূরা বলে কথা ঠিক না বেটা? এই আল্লাহর বান্দারা, সূর্য সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে আসে নাই আয়াত? না আসে না? এই বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে দেখে সূর্য কোরআনুল কারীম সম্পর্কে যা কোরআনুল কারীম সূর্য সম্পর্কে যা বলছে হুবহু মিলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য সম্পর্কে কি বলছেন? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকরিল লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলমান, অর্থাৎ সূর্য ঘোরে, সূর্য চলে। কথা ঠিক না বেঠিক? বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে দেখে আসলে সূর্য তার কক্ষপথে চলমান। এই আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন আমি যাহা কিছু সৃষ্টি করলাম সব জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। কি কিতে কিতে বলেন না? এই অনেক সময় আমরা বুঝিও না। আচ্ছা, ধান গাছের ভিতরে জোড়া ডাকি, ধান গাছ। আমি একদিন রাস্তায় যাইতে আছি, দেখি একটা ক্ষেত ছিলেন তো, আমরা কি করি ও খেতে বলে বরিশালের মেয়ে ফটো দেখা যায়। আলহামদুলিল্লাহ, কিছু ধান দেখি উঁচা আর কিছু ধান গাছ দেখি ছোট। আমি জিজ্ঞেস করি ভাই ব্যাপার কি? কিছু ধান গাছ দেখি বড় আর কিছু ধান গাছ ছোট। বলে হুজুর বুঝেন না? বলে না। বলে ওই যে বড় ধান গাছ গুলো ওগুলো পুরুষ ধান, আর হুজুর ওই ছোট ছোট ধান ওগুলা মহিলা ধান। কি জোরে আছে না? আর আমি পান খাইছি। একজনে বলে হুজুর কোন পানটা স্বাদ লাগে বেশি জানেন? আগুন না তা তো জানি। বলে হুজুর পানির ভিতরে শির আছে না, শির ওই দেখেন না শির মেলে। বলে হুজুর যেই পানটা শির এসে গোড়ায় গোড়ায় মিলে যায় ওই পানটা খাইতে মজা। আমি বলে কেন, কারণ কি? বলে হুজুর ওইটা হচ্ছে মহিলা, আর যেইটার গোড়া মেলে ওইটা পুরুষ। কি জোর আছে না নাই? এই জোর আছে না নাই? এমন কোন জায়গা আছে যেখানে কোরআন কারীম একটা ভুল বের করতে পারছে? তাহলে কোরআন কারীম সত্য না মিথ্যা? সত্য। তাই কোরআন কারীম যদি সত্য তাহলে আমার বাজানদের কি বলবো? পর্দা আলে মা বোনরা যারা শুনছে, কথা বেশি লম্বা না, সংক্ষেপ, আকলমান্দি সেরা আছে নাকি জ্ঞানী হয়, অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে। কি কথা ঠিক কি? এখন কথা হলো কোরআন কারীম সত্য না? তাই কোরআন কারীম সত্য হয়, এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন কেন? ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি যত মাখলুকাত সৃষ্টি করছি এর ভিতরে দুইটা মাখলুকাত আমি সৃষ্টি করলাম কেন? আল্লাহ বলতেছেন আমার ইবাদতের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। এই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? বলেন বলেন। ইবাদত শব্দ অর্থ বোঝা লাগবে না? ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। মুখস্থ করেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? বলেন বলেন বলেন। মালিকের হুকুম অনুযায়ী চলার জন্য। কথা ঠিক ঠিক। এখন অনেকে বলতে পারেন হুজুর তাহলে অন্য অন্য মাখলুকাত আল্লাহ সৃষ্টি করলেন কেন? আমাদেরকে তো সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য, কিন্তু অন্যান্য মাখলুকাত সৃষ্টি করলেন কেন? ওই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াখুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, অন্যান্য মাখলুকাত গুলো আমি সৃষ্টি করলাম তোমাদের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। অন্যান্য মাখলুকাত আল্লাহ বানাইছেন কেন? বলেন আমাদের জন্য।
আবার মুখ খুলে বলেন। এখনই বুঝবেন এই সূর্যটা যে দেখতেছি, সূর্য কি আমাদের মানুষের দরকার আছে না? না, এই সূর্য না থাকলে মানুষ বাঁচবে? সূর্য না থাকলে ফসল হবে? তাহলে সব না খাই তুমি আর এমনি বাঁচবে। তাহলে সূর্য যদি না থাকে মানুষ চলতে পারে, কিন্তু একটা মানুষ যদি দুনিয়া না থাকে সূর্যের কি হয়? হ্যাঁ, তাহলে সূর্য আমাদের দরকার। তাহলে সূর্য আল্লাহ সৃষ্টি করছেন কেন? আমাদের। আচ্ছা, এই যে গোয়াল ঘরে গরু ফেলেন না, গরু আমাদের দরকার আসতে। এই গরু যদি, এই আমরা একটা মানুষ যদি না থাকি গরু কি হয়? কিছু হবে? তাহলে গরু আমাদের জন্য। গাছ আমাদের লাগে না লাগে? একটা মানুষ না থাকলে গাছের কি হয়? কিছু হয়? মাছ লাগে? যদি মানুষ না থাকে মাছের কি হয়? তাহলে সমস্ত মাখলুক আল্লাহ বানাইছেন কেন? আর আমাদের আল্লাহ বানাইছেন কেন? বলেন তার ইবাদতের জন্য। আবার বলেন তার ইবাদতের জন্য। আবার বলেন তার ইবাদতের জন্য। আর ইবাদত শব্দের অর্থ বলছি তার হুকুম অনুযায়ী চলার জন্য। কথা ঠিক? এখন আমার ভাইদেরকে বলবো, এই অনেকে তো বুঝলেও বুঝি না, বা অনেকে বুঝিও তাও হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শুধু আমাদেরকে নামাজের জন্যই বানায় নাই, শুধু রোজার জন্যই বানায় নাই, শুধু হজ করার জন্যই বানায় নাই, শুধু যাকাত দেওয়ার জন্যই বানায় নাই। আল্লাহ আমাদেরকে বানাইছেন তার ইবাদত। কথা ঠিক না বেটি? বলতে বলতে পারে হুজুর আমরা নামাজ পড়ি কেন? বলে আল্লাহর হুকুম পালন করি। রোজা রাখি কেন? হজ করি কেন? যাকাত দেই কেন? নাসক করি কেন? সুন্নাত তরিকে চলি কেন? কার হুকুম? কার হুকুম? এখনই বুঝলেন। এই যদি নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও বলেন ইবাদত। যেমন নাকি সূর্য উঠতেছে ওই সময় যদি নামাজ পড়েন সওয়াব না গুনাহ? এই সূর্য থেকে মাথার উপরে চলে আসছে, নামাজ পড়ছেন সওয়াব না গুনাহ? সূর্য ডুবতেছে ওই সময় নামাজ পড়লেন সওয়াব না গুনাহ? বললেন নামাজ পাইছেন কি? যদি কেউ ঈদের দিন রোজা রাখে সওয়াব না গুনাহ? রোজা রাখছেন পাইছেন কি? কারণ কি? বলেন ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় না। বলেন বলেন ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় না, এই জন্য ইবাদতের ভিতরে গণ্য হয় না। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছে, আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না? নাই? হয়তো আসতে যেরকম আছে পোশাকের ব্যাপারে আছে। এক শ্রেণী কিন্তু বর্তমানে বেরিয়েছে পোশাকের কোনো গুরুত্ব দেয় না, আবার কিন্তু বলতে চায় পোশাকের ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই। এটা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই পোশাকের ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলছে? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। সবাই বলে বলি সুবহানাল্লাহ। এখন পরহেজগারি লেবাস কোনটা? আল্লাহ রাসূল আসছেন উস্তাদ হিসেবে, আল্লাহ রাসূল আসছেন কি হিসাবে? তার ছাত্র ছিল কারা? বলেন সাহাবায়ে কেরাম। আসতে বলে আবার বলেন সাহাবায়ে কেরামদের আল্লাহর হাবিব নিজের হাতে তৈরি কইরা পুরোপুরি 3.5 হাত বডি সাজাইছে। জোরে বলেন কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যে পোশাক পরছেন ওই পোশাকই হলো পরহেজগারি পোশাক। আসতে বলে কি কথা ঠিক না বেশি? এই আল্লাহর বান্দারা, পারিবারিক জীবনে মালিকের কোনো হুকুম আছে না নাই? এক শ্রেণী আমার বাজানরা আছে নামাজ পড়ে রোজা রাখে, আল্লাহু আকবার, হজ যাকাত আদায় করে, তাসবিহ মাওলার জিকিরও করে, কিন্তু ঘরে স্ত্রী নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, ছেলেটা নামাজ পড়ে না। স্ত্রী বেপরদায় চলে, মেয়েটা বেপরদায় চলে। এখানে কোনো মালিকের হুকুম আছে না? না। আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো
আহাল পরিবার পরিজন ছেলে সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে কোনো হুকুম আছে না নাই? পড়শিদের ব্যাপারে আমার মালিকের কোনো হুকুম আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়শিদের ব্যাপারে এমন গুরুত্ব তাকিদ দিছিলেন, সাহাবায়ে কেরাম এক পর্যায়ে বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়শিদের ব্যাপারে আমাদেরকে এমন ভাবে আপনি তাকিদ এত গুরুত্ব দিলেন, তাহলে আমরা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে পড়শিরা কি আমাদের জমি জমার ওয়ারিস হবে নাকি? এক শ্রেণী আমার বাজানরা, আমার মালিক তাদেরকে আর্থিক ভাবে ভালো রাখছেন, ধনী বানাইছেন, সম্পদের মালিক বানাইছেন। ওদিকে পাশের পড়শি তার ঘর অসহায়, অর্ধাহারে অনাহারে বাজার না খাইয়া কষ্ট করে, অনেক সময় অসুস্থ, টাকার অভাবে চিকিৎসাও করতে পারে না। এরকম ঘটনা আছে না নাই? তুমি যদি তাদের ব্যাপারে খবর না রাখো, তুমি খানা খাও না, জাহান্নামের আগুন তোমার পেটের মধ্যে ঢোকাও। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এখানে মালিকের কোন হুকুম আছে না নাই? ব্যবসা ক্ষেত্রে আমার মালিকের কোন হুকুম আছে না নাই? আছে আছে। আমার আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল ঘোষণা করলাম, সুদকে তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। কি কে বলছে? কে বলছে? কে বলছে? এক শ্রেণী বর্তমানে আমার বাজারে আছে, এই আল্লাহর বান্দারা, ওদিকে ব্যবসাকে বড় বাড়াবার জন্য, সম্পদ বেশি করার জন্য সুদের সঙ্গে ব্যবসা সংমিশ্রণ করে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। কথা ঠিক না ঠিক? ব্যবসা হালাল, সুদ কিন্তু হারাম। আমি বলছি না আল্লাহ, আমি বলছি না আল্লাহ। যে সাদিকিন ব্যবসায়ী হবে তার হাসর হবে সিদ্দিকিনদের সঙ্গে সঙ্গে, নবীদের সঙ্গে। কথা ঠিক কিনা? এক শ্রেণী বর্তমানে দরবেশ কাজকর্ম না করিয়া, ব্যবসা বাণিজ্য না করিয়া খুব দরবেশ। আল্লাহ হুকুম দেশে এই দরবেশ আসতে দেশে। আল্লাহ কি বলছেন? ওই দেখেন কোরআনুল কারীমের ভিতরে আয়াত, আল্লাহ কি বলছে? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আদায় করার পরে আল্লাহ বলতেছেন, ফা শব্দ আসছে, সুম্মা আসে নাই, যে কোন দেরি না কইরা তোমরা তরিত জমিনের ভিতরে নামো হালাল রিজিক কামাই করার উদ্দেশ্যে। এখন হালাল রিজিক কামাই করার জন্য যে নামবা, খবরদার ঘুষের ভিতরে জড়ান যাবে না, সুদের ভিতরে জড়ান যাবে না, হারামের ভিতরে জড়ান যাবে না। হাদিসের ভিতরে আসছে যে নাকি ঘুষখোর হবে, ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া, অর্থাৎ এই রাশি আল মুরতাশি কিলাহুমা ফিন্নার ভেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুটোটা জাহান্নামে। দুজন কি? আবার বলেন, বর্তমানে এক সিন বেরিয়েছে, আল্লাহর বান্দারা নামাজে খুব পাকা, ওদিকে এই সাদাবাজি, টেন্ডারবাজি, এই বিভিন্ন জুলুম নির্যাতন কইরা মানুষের জমিন ঠকাইয়া সম্ভব এই বাড়াবার চেষ্টা। কি কথা কন্যা আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আসলে তোমার আমার ঈমান তো দুর্বল, এই জন্য অনেক সময় তো গুরুত্ব দেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, আর আল্লাহ আমাদেরকে ওই কোরআনুল কারীমের হুকুম করছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। কারা? আবার বলেন, সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা কেমন ছিল? দুই একটা সংক্ষেপে ঘটনা বলি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? শুনছেন না? এই তার গোলাম ছিল, আজাদ করে দেওয়ার পরে গোলামকে বলছিল, আজাদ গোলাম, তুমি যদি কোনো খাদ্য নিয়ে আসতে পারে মাঝে মাঝে নিয়ে আইসো। গোলাম বিভিন্ন সময় খাদ্য নিয়ে আসে, জিজ্ঞেস করে তুমি কিভাবে কামাই করছো?
যখন দেখতেন তিনি হালাল সেটা খাইতেন। একদিন পেটেও বড় ক্ষুধা, গোলাম খাদ্যও নিয়ে আসছে। আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা না কইরা খাদ্য খেয়ে ফেলেছে। গোলাম বলতেছে, হুজুর আপনি তো জিজ্ঞাসা না কইরা খানা খান না, আজকে আপনি জিজ্ঞাসা না কইরা খানা খাইলেন। বলে, বাবা তুমি তো অন্যান্য সময় খাদ্য নিয়ে আসো, জিজ্ঞাসা করার পর হালালই তো দেখছি, তা আজকে তো মনে করছি তুমি হালাল উপায়ই আনছো, আমার পেটেও বড় ক্ষুধা ছিল এই জন্য খাইয়ে ফেলছি, বলো তো তুমি কিভাবে কামাই করছো? তখন গোলাম বলতেছে, হযরত আমি যখন কাফের এর অন্তর্ভুক্ত ছিলাম, কাফের ছিলাম, তখন জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তাকবীর করছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, গোলাম যখন বলল, হুজুর আমি যখন কাফের ছিলাম তখন একটা লোককে জাদুবিদ্যার মাধ্যমে তদবির করছিলাম, ওই লোকটার সঙ্গে দেখা, ওই তদবিরে লোকটা ভালো হয়ে গেছিল, ওর বিনিময়ে আমাকে এই খাদ্য দিছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল্লাহ, হে আল্লাহর বান্দা, জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বলে তিনি নিজে গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করলো। পেটেও ক্ষুধা, প্রায় পাকস্থলীতে খাদ্য চইলা গেল, খাদ্য তো বের হইতে চায় না। তখন লোকের বলে, হযরত আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ তো মাফ কইরা দিবেন, আপনি নিজেকে এরকম কেন কষ্ট দেন? তখন তিনি বলেন, ও আমার সঙ্গীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই, আমি ওই খাদ্য পেটের ভিতর থেকে বের না কইরা ছাড়ব না। তখন লোকেরা বলে, হুজুর আপনি পেট বইরা পানি পান করেন, গলায় আঙ্গুল দিলে বমি হবে, খাদ্য বের হয়ে আসবে। তিনি পেট বইরা পানি খাইয়ে যখন গলায় আঙ্গুল দিল, আস্তে বমি হয়ে গেল, খাদ্য বের হয়ে আসলো। তখন তিনি বলেন, আলহামদুলিল্লাহ, মালিক আপনি আমার হারাম খাদ্য ভিতর থেকে বের করে দিয়েছেন। বাজান, তাদের ঈমান কেমন ছিল, তোমার আমার ঈমান কেমন, একটু ওজন কইরা পার্থক্য কইরা দেখো, তারপর কবরে রওনা করো। কারণ কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কবরের দিকেও পরিচয় দেয় আমি চরমনাইয়ের মুরিদ, এই পরিচয় কিন্তু কোনো কবরে কাজ হবে না। কেউ যদি পরিচয় দেয় আমি জামাত ইসলামের লোক, আমি তাবলিগের লোক, আমি জৈনপুর ফুরফুরা আটরশি রাজারবাগ দেওয়ানবাগ, আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি অমুক বংশের, আমি অমুক সাহেব, আমি পীর, আমি মুফতি, আমি অমুক তমুক সমুক, এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না। কারণ বাজান, পীরের জন্য প্রশ্ন কবরে ৩টা, মুরিদের জন্য কবরে প্রশ্ন কয়টা? বলেন বলেন। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই ৩ প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু নাই তুমি চরমনাই, না তুমি জামাতের, না তুমি বিএনপির, না তুমি আওয়ামী লীগের। বাজান, পরিচয় নাই। যদি কবরে কোনো দলের পরিচয় থাকতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় ওলি, বড় গাউস কুতুব দুনিয়া থেকে আসেও না, কোনোদিন আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় না তার নিজের কলিজার টুকরা সন্তান বাড়াইতে আছে, খালি সুস্থে বয়ান করতে দেবা না নাকি? আল্লাহু আল্লাহ, আল্লাহু আকবার।
কে পীর কে মুরিদ এই পরিচয় কিন্তু কবরে চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দুনিয়া থাকা অবস্থায় ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুন ইজি নাফসাকে মিনান নার, এ ফাতেমা রে দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাই আসো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। বাজান আল্লাহর হাবিব যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর, এমন কোন দল, এমন কোন দলের নেতা নেত্রী তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? জোরে বলো পারবে? যদি নাই পারে বাজান, সাহাবায়ে কেরামদের নমুনায় ঈমান আনা লাগবে। তোমরা জানো, আমরা অনেকেই জানি বাজান নীল নদী, বাজান একটা নিয়ম ছিল, প্রতি বছর একটা সময় শুকাইয়া যাইতো। শুকাইয়া গেলে ওই পানি এত গুরুত্ব, ওই পানি খাইয়া এলাকার লোক বাঁচত, ওই পানি দিয়া ফসল হইতো, মানুষ ফসল খাইয়া বাঁচে। বাজান পানি শুকাইয়া গেলে একটা যুবতী সুন্দরী মেয়েকে যদি নীল নদীর ভিতরে বলি দেওয়া হইতো, জবাই করা হইতো, তাহলে নীল দরিয়ার পানি আসতো না? রে নীল দরিয়ার পানি আসতো না। যখন মুসলমানদের আয়ত্তের ভিতরে নীল নদী আসলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির, নিয়ম অনুযায়ী নীল দরিয়ার পানি শুকায়া গেল। এখন তো লোকজন গেছে গভর্নরের কাছে, গভর্নর নীল নদীর পানি শুকায়া গেছে, পানি না থাকলে আমরা তো না খাইয়া মারা যাব। এখন কি করে? একটা সুন্দরী যুবতী মেয়ে জবাই না দেওয়া পর্যন্ত তো পানিও আসবে না, আর আমরা তো পানি না খাইয়া মারা যাব। আল্লাহ মাফ করুক, বর্তমান যুগ যদি হইতো, হয়তোবা বর্তমানে বাংলাদেশে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই বাংলাদেশের ভিতরে এত মসজিদ, এত মাদ্রাসা, এত উলামায়ে কেরাম, এত তলেবে ইলম, এই বাংলাদেশের ভিতরে জুমার মসজিদের ভিতরে মুসল্লি ধরে না। এই বাংলাদেশে মসজিদের ভিতরে আজানের শব্দে বাচ্চারা মায়ের ঘুম ভেঙে যায়, আবার আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়। এই দেশের ভিতরে আজকে 53 বছর স্বাধীনতার বয়সে ইসলাম যে আল্লাহ পাঠাইছিলেন আমাদের দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির জন্য, আজকে ইসলাম পরাজিত, মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র বিজয়। জোরে বলেন কথা ঠিক কিনা? এর কারণ হলো বাজার এক শ্রেণী বর্তমানে ওই নীল নদীর পানি যখন শুকাইল, তখন নিয়ম কি? একটা যুবতী মেয়েকে জবাই না করলে পানি আসে না। তখন এক শ্রেণীর মন্তব্য শুরু করত যে লক্ষ লক্ষ মানুষের জীবন তো আগে বাঁচা লাগবে, একটা জান জবাই না করলে তো লক্ষ লক্ষ মানুষই মারা যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু বাজান বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা পর্দা, আল্লাহর হুকুম ফরজ, কোনো গুরুত্ব দেয় না। কিন্তু বাজান তুমি যদি জীবনে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ না পড়ো, এই জন্য তোমার জন্য 1 সেকেন্ডের জন্য কোনো জাহান্নামের হুকুম নাই। কিন্তু একবার যাদের সঙ্গে দেখা দেওয়া যায় নাই, তাদের সঙ্গে তুমি যদি ইচ্ছা করে দেখা দাও, কমপক্ষে একটা কবিরা গুনাহ আমলনামায় জমা হবে, আর একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কলে হুজুর তাইলে আমরা বাংলাদেশে কেমনে চলবো? কোরআনুল কারীমের ভিতরে আসছে যখন নাকি এই পরিবেশ তৈরি হবে, তখন তোমার চক্ষুকে নিম্নগামী করো, অর্থাৎ তুমি আগে হেফাজত হও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবে। জোরে বলেন কথা ঠিক কিনা?
কিন্তু বর্তমানে এক শ্রেণী দেখা যায় তারা কিন্তু বিনা কারণে বিনা উদ্দেশ্যে ওই বেপরদা মহিলাদেরকে নিয়ে এক টেবিলে চা খায়, মিটিং করে, গল্প করে। বাজান আমার কেউ রাগ কইরো না, আর নবী কিন্তু আসবে না। বাজান কোরআনুল কারীম কিন্তু নতুন পরিবর্তন আসবে না। যদি কেউ বলতে পারো হুজুর পর্দা আল্লাহর হুকুম, ফরজ না, তাইলে তো আমাদের কিছু করার নাই, এরকম ফতোয়া কেউ দিতে পারবে? জোরে কান পারবে? তাই যদি নাই পারে, পর্দা কিন্তু আল্লাহর হুকুম, ফরজ। ঠিক বাজার নীল নদীর পানি যখন শুকাইল, এখন একটা যুবতী সুন্দরী মেয়ে জবাই না করলে লক্ষ লক্ষ লোক তো মারা যায়। এখন ইসলাম কি বলে? একটা যুবতী মেয়েকে জবাই দেওয়া লাগে? আসতে পারে দেওয়া যায় না? দেওয়া যায় না? তাহলে লক্ষ লক্ষ মানুষ তো মারা যায়। এখন কি করা? যখন গভর্নরের কাছে গেল, গভর্নর বলে সর্বনাশ কি বলো? এই সিদ্ধান্ত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে না জানা পর্যন্ত কোনো সমাধান দেওয়া যায় না। আমিরের কাছে যখন সংবাদ গেল আমির নীল নদীর পানি শুকায়া গেছে, যুবতী মেয়ে জবাই না করা পর্যন্ত পানি আসবে না, লক্ষ লক্ষ মানুষ তো মারাও যাইবে। আমিরুল মুমিনিন বলেন কথার কথা, ইন্না লিল্লাহ, কি বলছো, কি বলছো? তাহলে পানি আসা না আসার ক্ষমতা মেয়ে জবাইয়ের মধ্যে, আমার আল্লাহর ক্ষমতা কোথায় গেল? আল্লাহু আকবার। এর নাম হলো ঈমান, এর নাম হলো ঈমান। আমিরুল মুমিনিন নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাইলে তুমি জারি হইয়া যাও, আর আল্লাহর হুকুমে যদি তুমি জারি না হও তোমাদের পানি আমাদের লাগবে না। চিঠি কার কাছে লেখে? একটু মুখ খুলে বলেন, কার কাছে? বর্তমানে যুগে যদি এরকম কেউ কাণ্ড ঘটাইতো তাইলে আমরা কি বলতাম? এসব পাগলের দল। নদীর কাছে চিঠি লেখে, এখনো সুস্থ মানুষ, কথা কয় না। যখন ওই চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফালাইল, চিঠি পড়ার সঙ্গে সঙ্গে সুম সুম করে আইসা নীল নদী পানিতে পরিপূর্ণ। ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ পর্যন্ত আর পানি শুকায় নাই। এর নাম হলো ঈমান। পাগলামি মনে করছেন নাকি? হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে, সহিহ হাদিস, মিশকাত শরীফ, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, আমার আগের নবীর উম্মতদের ভিতরে 72 দল ছিল, আমার উম্মতদের ভিতরে 73টা দল হবে। কয় দল? কয় দল? এই 73 দল কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, এই সব মিলে 73 দল তা কিন্তু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতে 73 দল, এর ভিতরে 72 দল ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামী হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় দল জাহান্নামী? কয় দল? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদের ভিতরে 73 দল হয়, এর ভিতরে 72 দল যদি জাহান্নামী, একটা দল যদি বেহেশতি হয়, কোন দল বেহেশতে যাবে, পরিচয় কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সুরাত, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছি, কিয়ামত পর্যন্ত যারা এই নিয়মে থাকবে তারাই নাজাত পাইয়া জান্নাতে চলে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। এই বেহেশতে যাইতে চান? আস্তে কয়, কলে চাই। তাহলে বেহেশতে যাইতে হইলে আল্লাহ রাসূল যে রাস্তা দেখাইছে, এর বাইরে বেহেশতের রাস্তা আছে? একটু আস্তে কয়।
তাহলে এখন নিজের আমল মানে কাজ, আমল শব্দের অর্থ কি? এই কাজ সাহাবায়ে কেরামদের কাজের সঙ্গে মিলান, তারপর কবরে রওনা করে। এক শ্রেণী বর্তমানে সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, গুরুত্ব দেয় না। কিন্তু আল্লাহ রাসূল বলেন আমার প্রত্যেকটা সাহাবী কান নুজুম ইক্তাদাইতু ইহতাদাইতু, আমার যে কোনো এক সাহাবী তোমরা অনুকরণ করবে, সোজা রাস্তা পাইয়া জান্নাতে চলে যাবে। এখানে দুই একজন সাহাবী বাদ না সব? আবার কোন সব না কম? হ্যাঁ, তাহলে বুঝা গেল সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে মিলাও, তারপর কবরে রওনা করো। হ্যাঁ, আমার বাজানদেরকে বলবো আমার কেউ রাগটা করিয়েন না, ভুল হইলে বলে হুজুর ভুল বলতে আছে, আর ভুল না হইলে ওই পীরগিরি আর মুফতিগিরি, প্রেসিডেন্টগিরি আর ওই প্রধানমন্ত্রীগিরি আর ওই অফিসারগিরি, ও কিন্তু কবর কোনো পরিচয় চলে না। এই পীরের কাপড় কয়টা দিয়ে ফেস দেয়? আসতে কয় দেয়? আর রাস্তার ফকির, হ্যাঁ, এই যখন মায়ের পেট থেকে দুনিয়া আসছিলাম, প্রধানমন্ত্রী কাপড় চোপড় লইই তো আইছিল, প্রেসিডেন্ট কাপড় চোপড় নিয়ে আইছিল ল্যাংটা, হ্যাঁ ল্যাংটা, আর রাস্তার ফকির তাও তো ল্যাংটা। কবরে প্রশ্ন কি ভিন্ন নেই? তাহলে সোজা হইয়া কবরে যাই। এই টাকার গরম, ক্ষমতার গরম, এ হলে যে কয়দিন চোখ দুনিয়া খোলা থাকবে। আর দলের গরম, আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন সর্বনা জীবনে ঘুমাই আছে, আল্লাহ তার দরজা বেহেশতে বন্ধ করে দেন। আব্বাজান বলতেন বাজান যারা চরমনাইতে আসেন, আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী সাহাবায়ে কেরামদের নমুনায় আপনাদেরকে চলার জন্য বলবো, সেই অনুযায়ী রাস্তা দেখাবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা মানবেন। আর যখন তার বাহিরে কোনো পথ দেখাবো, কোনো কথা বলবো, আমার থেকে আপনাদের শরীরে ভাইগা যাওয়া অজীব। পুরান মুজাহিদ সরমনের দুই একজন এই কথা মনে আছে? কার কার আছে? দুই একজন কি মনে আছে? আছে আছে। আব্বাজান বলতেন বাজা এই কবরে কোনো পরিচয় চলে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ব্যবসা ক্ষেত্রে আছে না নাই? রাজনৈতিক ক্ষেত্রে মনে হয় নাই, সেখানেও আছে। বর্তমানে এক শ্রেণী বের রয়েছে, হুজুর আবার রাজনীতি করে, আছে না নাই? হুজুরে রাজনীতি করবে না, হুজুরে পেট নীতি করবে, আসতে করে। এই সংক্ষেপ বলি, অত ব্যাখ্যা দিয়ে বুঝাবো না। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্র চালাই। ও বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালাইছে, সেও রাজনীতি করছে, সাহাবায়ে কেরাম তারাও করছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান, তিনি রাষ্ট্র চালাইলেন, সাহাবায়ে কেরামরা চালাইলেন। এখন যারা নায়েব দাবি করিয়া বলে আমরা রাজনীতি করি না, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করছে? নাউযুবিল্লাহ। তবে বলতে পারেন যে মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র এই নিয়ে আমরা করি না, সেটা ঠিক আছে। এই ওই সত্য কালামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, আল্লাহ বলছেন ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। আমি বলছি না আল্লাহ বলছে? আমি বলছি না আল্লাহ বলছে? শোনেন, বিভিন্ন দলে ঘুরিয়ে ঘুরিয়ে বেহেশতে দিতে চায়, ঠিক না? তাহলে কোরআন কারিমে আয় শোনাই রেখে যে কে মানবেন তা জানি না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমার মালিক বলেন কিয়ামতের ময়দান প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এই কথাটা আমি বলছি না আল্লাহ বলছে? এখানে কি দুই একজন না সব মানুষ? প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবেন। ডাইকে রব্বুল আলামিন বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেদিকে যা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোর নেতা নেত্রীর যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা।
বুখারী শরীফ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হয়ে চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায় মুখস্থ করে ঘরে বাইরে যাওয়া লাগবে, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। বলেন বলেন, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবার আফরাসুন তাহতা রিজলিকা আমহিমারু। হে বড় লোক আমার বাবারা, হে পীর মুফতি মুহাদ্দিস আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, আজকে দুনিয়া চক্ষু খোলা স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের ভিতরে ছাত্রছাত্রী 3 ঘন্টা পরীক্ষা দেয়, সেখানে স্বাধীনতা আছে না নাই? প্রশ্ন দেওয়া লেখার জন্য পত্র দেওয়া হয়, যা মনে কয় তা 3 ঘন্টার ভিতরে লিখবে, সেখানে বাধা দেওয়ার কিন্তু কোনো আইন নাই। জোরে কোন আছে? ঠিক বাজার আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আমহিলহুম রুয়াইদা, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য কে আমার হুকুম অনুযায়ী চলো, কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো। আজকে আমি পরিচয় দেয় আমি পীর, আমি পরিচয় আর একজন পরিচয় দেয় আমি মুফতি, কেউ দেয় আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি অফিসার, আমি অমুক বংশের আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক টমুক সবক। এই পরিচয় কয়দিন চলবে বাজান? এক যুগের ভিতরে কেউ ঘোড়ার পিঠে সওয়ার হইলে বাজান সামাজিকভাবে সম্মানিত হিসেবে পরিচয় লাভ করত। এক ব্যক্তি সম্মান কামাই করার জন্য অন্ধকারের ভিতরে গাধার পিঠে সওয়ার হইয়া যায়। গাধা এবং ঘোড়া কিন্তু দেখতে একই রকমের। এখন বলতেছে আমি অমুকের ছেলে অমুক, আমি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই। এক ব্যক্তিকে সূক্ষ্মভাবে দেখে বললো, এ আহমক চুপ কর, অন্ধকার পরিষ্কার হয়ে যাক, সূর্য আকাশের ভিতরে উঠুক, তখন তুই দেখতে পাবি তুই ঘোড়ার পিঠে না তুই গাধার পিঠে। আজকে পরিচয় দিয়া অমুক রবদব কইরা জমিনে চলি, এ কবরের যাত্রীরা যখন চিরতরে চক্ষু বন্ধ হইয়া যাবে, যখন তোমাকে সাদা 3টা কাপড় দিয়া পেঁচ দেবে, যখন তোমাকে মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের ভিতরে বাঁধবে, এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায়। এখন তোমার পীরগিরি, তোমার মুক্তিগিরি, তোমার টাকার গরম, তোমার ক্ষমতার গরম, তোমার সৌন্দর্যের গরম কই কই কই। এখন মনকে বুঝাইয়া ডাক দিয়া বলো, মাথার বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। হে কবরের যাত্রীরা, হে বড় লোক আমার বাবারা, তাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল, 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশা সিকান্দার বা ইস্কান্দার বাদশা তাম দুনিয়ার বাদশাহী করলো। বাদশাহী করার পরে ইন্তেকালের আগে ওসিয়ত করলো, আমার মওতের পরে আমাকে গোসল করা
কাপড় পরাইয়া খাটের মধ্যে উঠাইয়া হাত দূরে একটু বাহিরে রেখে শহরটাকে ঘুরাইয়া তারপর নিয়ে মাটির গর্ভে রাইখো। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে গোসল করাবার পরে কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত দুইটা বাহিরে রেখে শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছো বাদশাহ জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাই তেমন খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, বোকারা তোরা তো বোঝো নাই, বাদশাহ সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়ত করছিল মৌতের পরে হাত বাহিরে রেখে ঘুরে দাফন করার জন্য। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। আরে এমন জায়গায় যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক দিন কবর তোমাদেরকে ডাক দেয়, আর ডাক দিয়া বলে, এই আব্দুল করিম, হে রেজাউল করিম, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুজ জুর, আমি একের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। এই কবরের যাত্রীরা মনকে ভালো করে বুঝা, তারপর কবরে রওনা করো। বাজান, দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি কেউ ঠগা, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু একবার যদি কেউ কবরে যাইয়া ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই যে আমার বাজানদেরকে বলবো, এ মুসলমান যারা কালিমা পড়ছ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকে গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, আপনার পিঠ মোবারক কেন গুজা হয়ে গেল? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি তোমরা তো দেখো না, আমি রাসূল যা জানি তোমরা তো জানো না, আমি রাসূল যা শুনি তোমরা তো শোনো না। যারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা ঠিক মতো রমজান মাসে আল্লাহর হুকুম রোজা রাখে না, যাদের উপরে হজ ফরজ হওয়ার পরে আদায় করে না, যারা ঠিক মতো যাকাত দেয় না, যারা পর্দা আল্লাহর হুকুম ফরজ পালন করে না, যারা সুন্নাত তরিকায় চলে না, যারা হারাম হালাল তমিজ করে খায় না, চলে না, তাদের ব্যাপারে আমার মাওলা যে কবরে কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে আযাব গজবের ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রাসূলের দাড়ি পাইকে গেল, আমি রাসূলের পিঠ গুজা হয়ে গেল। এ কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চিন্তা দাড়িও পাকে নাই, পিঠ মোবারক গুজা হয় নাই। কোন দুনিয়ার পিছনে পড়ছ, কোন ক্ষমতার পিছনে পড়ছ, কোন সম্পদের পিছনে পড়ছ, কোন
সম্মানের পেছনে পড়ছো, ডাকাইতের দলের সর্দার, তার কত পাওয়ার, ওর দলীয় লোক কোনো অন্যায় করলে অনেক সময় গুলি করে মাইরা ফেলায়, ওর পাওয়ার কতক্ষণ, পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, বুট দিয়া লাথি মারে পাড়ায়, তখন কোথায় যাওয়ার সারগিরি, কোথায় যে সর্দারগিরি। আজকে চক্ষু খোলা দুনিয়ায় পরীক্ষার হলের মধ্যে ধরাকে সরা যারা জ্ঞান মনে করেন না, যা মনে করে তা করেন। এই মাতুব্বারি সর্দারি কতক্ষণ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। এরপরে যদি না বোঝো, কত ঘটনা আমার মালিক বাংলাদেশেও দেখায়। বাজান, আমাদের চরমনের একজন মুরিদ ছিল কুড়িগ্রাম, অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো, আসলে তার নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। ঘুঘু মুন্সি কেন বলতো? রাস্তা দিয়ে হাঁটতো, মাওলার জিকির করতে করতে চলতো। তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙিয়া গেল, কাপড়ের কাপড় সহ লাশ তাজা বের হইয়া আসছে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়া দিছিল। কে কে দেখছে? আল্লাহু আকবার। 32 বছর পরে এখন আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুম কুড়িগ্রাম, সেই মাদ্রাসার সামনে নতুন ভাবে দাফন করছে। আমি কয়েক মাস আগেও সেই কবর জিয়ারত করে আসছি। বাজান, কয়েকদিন আগে উমরা হজ থেকে আমি আসছি। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যেখানে দাফন করছে, সেই কবরের পাশে যাইয়া কবরকে দেখা সালাম দিয়ে আসছি, জিয়ারত করে আসছি। এই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার 50 বছর প্রায় পরে যখন তার লাশ মোবারক বের হইয়া আসছিল, মনে হয় যেন এখন মাত্র ঘুমাইয়া রইছে। মাঝে কবরে তাজা কাপড়ের কাপড় সহ লাশ দেখা যায়, নেককার পরহেজগার আল্লাহওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কতর কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত নাফরমানের চেহারাটা শুয়ারের চেহারা হইয়া পইরা আছে। যত দুর্ঘটনা কবরে দেখা যায়, হারামখোর, ঘুষখোর, সুদখোর, মিথ্যাবাজ, জুলুমবাজ, আল্লাহর হুকুম না মানেন না, আল্লাহর হাবিবের তরিকা না চলেন না ছাড়া কিন্তু দেখা যায় না। এই সিনেমার বাজানদেরকে বলবো, পর্দায় মা বোনরা যারা শুনতেছেন, আমার হয়ে কেউ রাগ কইল না বাজান। আমি কোরআন এবং হাদিসের কথা তোমাদের কাছে শুনাইয়া গেলাম, আমিও যেন সেই অনুযায়ী আমল করতে পারি, আর আমরা আপনারাও যেন সেই অনুযায়ী আমল কইরা তারপর যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে পারি। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালা, মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে, মন কি বুঝো রে মন? একদিন এই আর ঘরদের দরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে। জবাব তো আর দিবা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.